গেল রে বেলা বলে আমার কাল গেল গেল কালে বেলায় আমি কার জীবনে আমি আমার মোহাম্মদ আর মোহাম্মদের একজন বন্ধু ছিল, দুইজন মাঠে খেলা করতেছে। যখন খেলা শেষ হয়ে যায় বিকেল বেলা, ওরা বাড়ি ফেরার পথে আসলে খেলাধুলা করলে বাবা ঘাম ঝরে যায় না, শরীরে ঘাম হয় দৌড়াদৌড়ি করলে। তখন ওই মোহাম্মদের পাশে যে বন্ধুটা ছিল তার নাম ছিল শ্যামল। সেই শ্যামলের বাবা দৌড় দিয়ে এসে ওই শ্যামলকে গা মুছিয়ে দিচ্ছে, আদর করে তার কপালে চুমু খাচ্ছে এবং আরবের সবচেয়ে দামি খাবার খুরমা খেজুর তার মুখে দিয়েছে। আমার মোহাম্মদ পাশে দেখে ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে শ্যামল, এই যে তোকে এত আদর করতেছে সেই লোকটাকে আমাকে একটু বলবি? তখন ওই শ্যামল বলে, মোহাম্মদ এটা তো আমার বাবা। কেন তুই বাবা? তোর কি বাবা নাই? তুই কি জানিস না? তখন মোহাম্মদ কেঁদে কেঁদে বলল, আমি এখন পর্যন্ত এরকম বাবার আদর এখনো পাইনি রে শ্যামল। কয় তুই দৌড় দিয়ে যে তোর মাকে বল, তোর বাবাও তোকে এরকম আদর করবে, তুই তোর বাবাকে খোঁজ। মোহাম্মদ দৌড় দিয়ে যাবে মা আমেনার কাছে যা বলল যে মা, আমার বন্ধু শ্যামলকে যেভাবে ওর পিতা আদর করলো, আমাকে তো কেউ আদর করে না। আমার বাবা কোথায়? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। তখন মা আমেনা একটা বিপদে পড়ে গেছে। যখন নাকি নবীর পেটে থাকা অবস্থায় 6 মাস ছিল, তখন সেই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মারা গেছে। তখন যখন এই বাবার কথা মোহাম্মদ কেঁদে কেঁদে মাকে বলতেছে, তখন মা আমেনা বড় বিপদে পড়ে গেছে। তখন তারপরেও যেহেতু বায়না ধরেছে এই মোহাম্মদকে ওর বাবার কাছে নিয়ে যেতে হবে, তখন ওই কবরের কাছে যখন মোহাম্মদকে নিয়ে গেল যে এখানেই তোর বাবা শুয়ে আছে, মোহাম্মদ ওই কবরটার পাশে যে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে কেঁদে কেঁদে বলল যে বাবা তুমি কোথায়? আমি তোমাকে দেখবো। যখন মোহাম্মদ কাঁদে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর তামাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মানুষটা যখন মাটির মধ্যে খুঁড়ে খুঁড়ে কাঁদে, উপরের আরশ মহল্লায় আল্লাহর সাথে ফেরেশতারা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার মোহাম্মদ এত দূরে দূরে কাঁদতেছে, তুমি আর পারলেই তো, তুমি ইচ্ছা করলেই তো পারো যে মোহাম্মদের বাবাকে তুমি ফিরিয়ে দিতে।
তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা, আমি যদি এখন এই মোহাম্মদের কান্নায় আমি যদি ওর পিতাকে ফিরিয়ে দিই, পৃথিবীতে আরো কত জনের পিতা আছে তাদেরও কিন্তু আমার ফিরিয়ে দিতে হবে, তাই আমি তাকে ফিরাতে পারবো না। তখন আবার ওই মুহূর্তেই আজরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলল, হে আজরাইল, ওই মুহূর্তে গিয়ে তুমি মা আমেনার ধানটাও কবজ করে নিয়ে আসো। তখন ওই দিন আজরাইল একটু কেঁদেও ছিল। আপনারা জানেন অনেক গানের মধ্যে যে প্রশ্ন করে, ওই দিন একটু কেঁদেও ছিল যে কিছুদিন আগে ওর বাবার সুখটাও ভুলতে পারেনি, এর মধ্যে ওর মাকে ওর মার জানটাও কবজ করতে হবে। তখন আজরাইল আল্লাহকে না করছিল যে এই মুহূর্তে জানটা আমেনার কবজ না করলে হয় না, ওর মার জানটা কবজ না করলে হয় না। তখন আল্লাহ বলে, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। আবার মোহাম্মদকে যদি আমি এতিম না করি, তাইলে এতিমের দরদ এই পৃথিবীতে মানুষ বুঝবে না। এই মোহাম্মদ থেকেই শিখবে এতিমের দরদ কতটুকু। যার বাবা নাই, যার মা নাই, তারা বুঝতেছে আসলেই তার ভিতরে। এখানে যারা রয়েছে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই জন্য আল্লাহ পাক মোহাম্মদকে এতিম করে এই দুনিয়ার তামাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে যে এতিমের কত কষ্ট, এতিমের কত জ্বালা। তাই কবি গানের মধ্যে বলেছে, পিতা মহিল সমুদ্র তেরো হাইরে নদী, ওরে ভাই দিতে হবে পাহাড়ি, ওই পারে হেঁটে আছে জানি আমার সামের চান্দে বাড়ি। সমুদ্র তেরো হাইরে নদী, ওরে ভাই দিতে হবে পাহাড়ি, পারে হেঁটে জানি দয়া চান্দে বাড়ি। Paris
অনাদি কয় সাধুরে মহাজন।